আসসালামু আলাইকুম। গত পর্বের ভিডিওতে আমি ট্রাস্ট ব্যাংকের ট্রাস্ট মানি অ্যাপস দিয়ে কীভাবে আপনারা ডিপিএস এবং এফডিআর করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ভিডিওতে আমি অনেকগুলো কমেন্টস পেয়েছি। সো অনেকগুলো কমেন্টস আসলে কমেন্টস করে উত্তর দেওয়ার মতো নয়, যার কারণে সেই ভিডিওর এগেনস্টেই আজকের ভিডিওটি তৈরি করা। প্রথম কমেন্ট ছিল ৩,০০০ টাকা করে ডিপিএস করতে যাচ্ছেন, অর্থাৎ ওইখানে ডিপিএস করার জন্য ট্রাস্ট মানি অ্যাপসে ডিপিএস করার জন্য কয়েকটা অপশন রয়েছে, অর্থাৎ ৫০০ টাকা, ১,০০০ টাকা, ২,০০০ টাকা, ৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকা। সেখানে কিন্তু ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা বা ২৫০০ টাকা এরকম কোনো ফিগার নেই। সেই ক্ষেত্রে আপনি ৩,০০০ টাকা করতে পারবেন কি না, এরকমই একটি কমেন্ট ছিল। সো দর্শক, আপনি ওখানে যে ফিগারগুলো উল্লেখ করা রয়েছে, যেহেতু এটি অ্যাপসের মাধ্যমে আপনি খুলছেন, সেই ক্ষেত্রে ওখানে যে ফিগারগুলো রয়েছে যেমন ৫০০, ১,০০০, ২,০০০, ৫,০০০ এবং ১০,০০০ টাকা, আপনাকে ওই ফিগারের মধ্যে থেকেই যে কোনো একটা ফিগারে করতে হবে। আপনি ইচ্ছা করলেই ৩,০০০ টাকা বা ২৫০০ টাকা বা ৪,০০০ টাকা এরকম ফিগারে আপনি করতে পারবেন। দ্বিতীয় কমেন্টটি ছিল, ভাই আমি ডিপিএস ভাঙতে হলে আমি কি ব্যাংকে যেতে হবে না মোবাইলে ভাঙা যাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনাকে ডিপিএস ক্লোজ করতে হলে আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় ওখানে যে ব্রাঞ্চটি আপনি উল্লেখ করছেন, ওইখানে কিন্তু একটি ব্রাঞ্চ উল্লেখ করতে হয়। সেই ব্রাঞ্চে আপনাকে যেতে হবে, কারণ ডিপিএস বা এফডিআর করার পর আপনাকে কিন্তু একটি প্রমাণপত্র স্লিপ দেওয়া হয়। সেই স্লিপটি নিয়ে আপনাকে সেই উল্লেখিত ব্রাঞ্চে আপনাকে যেতে হবে। আর এই স্লিপটি আপনি কীভাবে কালেক্ট করবেন? যেহেতু আপনি অনলাইনে ডিপিএস বা এফডিআর করছেন, সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে মেলের মাধ্যমে অথবা উল্লেখিত ব্রাঞ্চে গিয়েও কিন্তু আপনারা এটি কালেক্ট করে নিতে পারবেন। ৩ নম্বর কমেন্ট ছিল, আমি কুমিল্লা থাকি কিন্তু আমি ময়মনসিংহ ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলতে চাই। সেই ক্ষেত্রে টাকা যদি মেয়াদের আগে তুলতে চাই, তাহলে কি ময়মনসিংহে যেতে হবে? অবশ্যই। আপনি যে ব্রাঞ্চের নাম উল্লেখ করবেন, আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করার সময় আপনাকে সেই ব্রাঞ্চেই যেতে হবে। নেক্সট কমেন্টটি হচ্ছে, এফডিআর ডিপিএস ক্লোজ কি ট্রাস্ট মানি অ্যাপসের মাধ্যমে করা যাবে? না দর্শক বন্ধু, আপনাকে ক্লোজ করার জন্য অবশ্যই আপনি ট্রাস্ট মানি অ্যাপসে যে ব্রাঞ্চটি উল্লেখ করেছেন ডিপিএস বা এফডিআর অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনাকে অবশ্যই সেই ব্রাঞ্চে যেতে হবে। সেটি মেয়াদ পূর্তির আগে বা মেয়াদ পূর্তির শেষে যেটাই হোক না কেন, সেটি আপনার ব্রাঞ্চে গিয়ে আপনাকে এটি ক্লোজ করতে হবে। দর্শক, এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা নয়, কারণ আমি ট্রাস্ট ব্যাংকের কাস্টমার কেয়ারে কথা বলে আপনাদের এই ডাউটগুলো ক্লিয়ার করে তারপরে কিন্তু এই তথ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে চলুন আমরা সরাসরি শুনে আসব যে ট্রাস্ট ব্যাংকের কাস্টমার কেয়ার থেকে আমি যে কোশ্চেনগুলো করেছিলাম সেই কোশ্চেনের আনসার তারা কি দিয়েছে। আসসালামু আলাইকুম, রেজা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। ট্রাস্ট মানি অ্যাপস দিয়ে যে আপনাদের ডিপিএস এবং এফডিআর যে অ্যাকাউন্ট খোলা যায়, সো এখানে আপনাদের অ্যামাউন্টের যে ফিগার গুলো আছে, যেমন আছে ৫০০ টাকা, ১,০০০ টাকা, ২,০০০ টাকা, ৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকা ডিপিএস এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এখানে ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা এরকম কোনো ফিগার বা অপশন নেই। তাহলে কি যেগুলো উল্লেখ করা রয়েছে এগুলোই করতে হবে, নাকি আমি যদি ৩,০০০, ৪,০০০ টাকা করতে চাই সেটি করতে পারবো? আপনি ওখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই করতে হবে। আর যেগুলো ওখানে তো অপশন দেয়া আছে, ডিরেক্ট জি, সেট করে দেয়া আছে। আচ্ছা আচ্ছা, তার মানে ওর অপশন বাহিরে করা যাবে না। আর না, হচ্ছে, যদি মেয়াদ পূর্তির আগে যদি মোবাইলে করি, যদি মেয়াদ পূর্তির আগে যদি আমি এটিকে ক্লোজ করতে চাই অথবা মেয়াদ পূর্তির পরে যদি ক্লোজ হয়, এই ক্ষেত্রে আমাকে ব্রাঞ্চে যেতে হবে কিনা বা ব্রাঞ্চে কোনো কাগজপত্র জমা করতে হবে কিনা আমি মোবাইলে যদি ডিপিএসটা খুলি? আচ্ছা, ব্রাঞ্চে যেতে হবে, অবশ্যই যেতে হবে। তবে মানে যদি ক্লোজ করতে চান, সেক্ষেত্রে আপনি যখন ডিপিএস করবেন তখন একটা স্লিপ দেবে আপনাকে, মেইলে একটা স্লিপ পেয়ে যাবেন, বা যখন ডিপিএসটা সম্পূর্ণ হবে একটা স্লিপ পাবেন। হুম, এই স্লিপটা নিয়ে আপনার ডিপিএস করার সময় একটা ব্রাঞ্চ লোকেশন দিতে হয়, হুম, অর্থাৎ ক্লোজিং ব্রাঞ্চ, কোন হুম। ব্রাঞ্চে ক্লোজ করবেন সেই ব্রাঞ্চের নামটা ওখানে দিতে হয়। না না, তো এখানে ওপেনিং ব্রাঞ্চ উল্লেখ করতে হচ্ছে একটা। সো আমি জি জি, ওপেনিং ব্রাঞ্চ যদি উল্লেখ করি, তাহলে আমাকে কি আচ্ছা ডিপিএস শুরুর পরেই, তার মানে আমার যখন এটা
সাবমিট হয়ে যাবে, তাহলে কি আমাকে কোনো কাগজপত্র গিয়ে শো করে আসতে হবে কিনা? না, আপনার অ্যাকাউন্ট তো আছে ট্রাস্ট ব্যাংকে, তাই না? জি জি অ্যাকাউন্টের সাথে ইনফরমেশন লিংক করে নিয়ে নেবে। জি এখান থেকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি যখন অ্যাকাউন্টটা করবেন তখন আপনাকে একটা স্লিপ দেবে, জি একটা স্লিপ থাকবে, ওই স্লিপটা সংরক্ষণ করে রাখতে হবে। তো পরবর্তীতে আপনি ক্লোজ করতে গেলে আপনি ওপেনিং বলতে আপনি তো অনলাইনে ওপেন করছেন জি অ্যাপের মাধ্যমে, জি সেই ক্ষেত্রে যে ব্রাঞ্চটা সিলেকশন করতে হয় ওই ব্রাঞ্চের মাধ্যমে মূলত ক্লোজিং এর ক্ষেত্রে ওই ব্রাঞ্চে যেতে হয়, ওই ব্রাঞ্চে গিয়ে ক্লোজ করতে হয় না, আমি ডিপিএসটা। ম্যাথ পূর্তির পরেও যদি ক্লোজ হয় তাহলে কি আমাকে ব্রাঞ্চে যেতে হবে, না এটি অটোমেটিক আমার উল্লেখিত অ্যাকাউন্টে টাকা জমা হবে? ব্রাঞ্চে যেতে হবে, এটা ব্রাঞ্চে গিয়ে ক্লোজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আপনাদের যে ধরনের কোশ্চেন ছিল, যে ধরনের ডাউট ছিল, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যথেষ্ট ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আশা করি আজকের ভিডিওর মতো আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।